আলাইকুম আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দয়ায়। আজকে আমি দেখেন আজকে পরিবেশটা কত সুন্দর, ভালো লাগাচ্ছে। তো ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটি রান্না নিয়ে। সেটি আজকে রান্না করব আমি সোয়াবিনের মুঠাই। তো আমি আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন। আমি সোয়াবিনের মুঠাই কীভাবে করি আপনারা দেখেন। অনেকে হয়তো বা করছেন, আমাদের মুরব্বিগুলো চাচিরা বা আপুরাও হয়তো বা করে ফেলছে। আজকে আমাদের চ্যানেলে আমি আজকে নতুন করব, তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আর দেখেন কি সুন্দর, এই দিক পানি যাচ্ছে। আর এখানে একটা আবার স্ল্যাব বসানো আছে, দেখেন কত সুন্দর। এখন মাছ নেই, এখানে আমরা মাছ ধরছিলাম, ভিডিওটা আছে, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমরা ওই ক্ষেতগুলো তো মাছ মারছিলাম, এখন মাছ নেই। এই যে আপুরা, সোয়াবিনের মুঠাই তৈরি করতে আমার আলু সিদ্ধ লাগবে, তাই আমি আলু সিদ্ধটা অনেক আগে বসায় দিয়ে গেছিলাম। আর এই যে সোয়াবিনটা আমি ভিজিয়ে রাখছি, এখন এটা হালকা গরম পানি দিয়ে আমি ধোলাই করে নিব। তো আমার আলুটা দেখি কতটুকু সিদ্ধ হলো। হয়নি, এখনকার আলু তো একটু সিদ্ধ হতে দেরি। এই যে পুরো আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে ঢেলে নিব। আবার এই কড়াইতে গরম পানি দিব, যে সয়াবিনটা সিদ্ধ করার, এই যে ভাপায় নিব একটু। কারণ এক আপু আমাকে কমেন্ট করে বলছেন যে এটা ভাপায় নিলে ভালো লাগে, ভাপায় নিতে হয়। এই যে একটু হলুদ দিয়ে দিলাম। এই যে সয়াবিনটা আমি একটু ধুয়ে নিব, এটা ভিজিয়ে রাখছিলাম আমি, এটা ফুলে ডবল হয়ে গেছে। এই যে, তো এরকম আপনারা কমেন্ট করে জানাবেন। রান্নার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, এক একজনের এক একভাবে রান্না করে। তো এইভাবে করে শিখিয়ে দিলে আপুরা এটা করা যায়। এই যে চিপে চিপে নিলাম আমি। এই যে পুরো এখন দিয়ে দিলাম। এই ফাঁকে আমি আলুগুলো ছুলে নেব, এবং ছুলে আমি বেটে নেব বা চেষ্টা নেব, যেটাই হোক। এই যে পুরা আমাদের
আমার সয়াবিনটা এই যে হয়ে গেছে সেদ্ধ। এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এটার প্রসেস শুরু করে দিব। এই যে আপুরা, আপনারা এটা যখন আপনার মুঠাই তৈরি করবেন সয়াবিনের, আলুটা আপনারা সিদ্ধ করে গ্রেট করে দিতে পারেন। তো আমি এখানে ছোট আলুটা আমার বাসায় ছিল, আমি এটাই নিয়েছি। তো আমি এইভাবে করে বেটে নিলাম। আর এটা এখানে আমি কাঁচামরিচ সহ নিলাম এবং এটা আমি পেস্ট বেটে নেব। এই যে আপনারা এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আলুটা। আর সয়াবিনটা আপনি মিক্সিতে বেটে নেবেন, পেস্ট করে নেবেন, ভালো লাগবে। বেশি করবেন না, 2-1টা ঘুরান নেবেন, বেশি দেবেন না। আর যেহেতু এখানে আমি এটা হাতের মধ্যে করতেছি, আমি একটা আন্দাজ মতো এটা করে নিব। আপনারা অনেকে পাটার মতো বেটে নিতে পারেন, আর যাদের পাটা নেই তারা মিক্সিতে করে নেবেন। এখানে পুরো কি সুন্দর হচ্ছে। এই মরিচটা দিলাম আমি শুধু স্বাদের জন্য। আপনারা এখানে যে শুকনো মরিচে যে আপনার গুঁড়ো করে ওটাও দিতে পারবেন, বা কাঁচা মরিচটা আপনারা কেটেও দিতে পারবেন। এটা আমার হয়ে গেছে। আমি আবার দ্বিতীয়বারের মতো এটা করে করবো। এই যে দ্বিতীয়বারের মতো আমি নিয়ে নিচ্ছি। এই যে আপনারা এভাবে করবেন, বেশি মিহি করার দরকার নেই। মানে মাংস ছাড়াই মাংসর মতো লাগতেছে, তাই না? এই যে আপুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এটা আমি ভেজে নেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিলাম। এই যে এটাকে এখন আমি মিক্সড করব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে লবণ দিতে হবে, কারণ এই যে গোটা একটু জিরা দিয়ে দিলাম, মরিচ দিব। যাই হোক, এখন আমি সুন্দর করে এটাকে মেখে নেব। এই যে আপুরা, এটা কি বলে হলো মুঠাই। এই যে আমি এইভাবে করে এখন শেপ দিয়ে দিলাম। আপনারা কেউ গোল করেও দিতে পারবেন, এটাই। তো আমি যেহেতু এটা মুঠাই, তাই আমি মুঠ করেই দেব।
এই যে আপনারা দেখছেন কি সুন্দর হয়ে গেছে। তেলটা প্রথমে হিট দিয়ে নিতে হবে, তারপরে একটু বেশি হিট না দিলেও চলবে, সমস্যা নেই। এখন আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিব। এই যে এটা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। যেহেতু এটা আবার আমরা পেঁয়াজ করে ভুনা করব, আমি এভাবে করলেই হবে। এই যে আপুরা আমি এরকম করে ভেজে ভেজে তুলে নিব প্রত্যেকটি। এই যে আপুরা এরকম করে আমি ভেজে নেব। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, তাই না আপুরা? এরকম করে ভেজে নিতে হবে। এই যে আপুরা, এই যে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন পেঁয়াজ ভুনা করে, এটা যেটা যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করব। তো ঠিক রান্নার কাজে আমি চলে যাই। এই যে তেজপাতা, দুটো এলাচ, এই যে গোটা জিরা, আর এই যে কেটে রাখা পেঁয়াজ। এই যে পুরো আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা। এই যে শুকনো গুঁড়ো মরিচ, হলুদ, লবণটা কিন্তু ওখানে দেওয়া ছিল, এটা রান্নার সময় খেয়াল রাখতে হবে, তাই এখানে আমি হালকা দিলাম।
যদি পরে লাগে দেওয়া যাবে, বেশি হলে পারা যায় না, কম হলে পারা যায়। এই যে আমরা মশলাটা ভুনে নিচ্ছি। মিঠাই যে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে এখানে কেউ যে বড় বড় লম্বা আলুগুলো দিতে পারেন। যখন মিঠাইটা ভেজে নেবেন সয়াবিনের, তখন আপনি ওই আলুগুলো ভেজে নিতে পারেন। তো আমি এখানে আলু দিলাম না। এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে একটু পানি দিয়ে বলক করেন, তখন এই যে সয়াবিনটা যে মিঠাইটা আমি করে নিচ্ছি এটা দিয়ে দিব। তো এটা বলক করা অবধি অপেক্ষা করব। এই যে আপুরা এটা হয়ে গেছে, বলক পারছে। এই যে আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি মিঠাইগুলো, সয়াবিনের মিঠাই। এটা আমি এখন ঢেকে দেব একটু। আপুরা এই যে আমার রান্না হয়ে গেছে এবং কিছুটা আমি পরিবেশনের জন্য এখানে আমি তুলে নিছি। এই যে কেমন লাগতেছে দেখেন। আসলে দেখতে যতটাই আমি খাইতেও ততটা সুস্বাদু লাগবে আশা করি, এবং আপনারাও রান্না করবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। তারপরে যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই আপুরা, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।